হ্যালো বন্ধুরা, স্পঞ্জ কেক রেডি হয়ে গেছে। তো সবাইকে ছেয়ারানি পঞ্চমঞ্জনের স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। স্পঞ্জ কেক, ডিম দিয়ে কেক স্পঞ্জের মতো নরম হবে। হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকের স্পঞ্জ কেক। তো প্রথমে ডিম ফাটিয়ে নেব। একটা ডিম ফাটিয়ে ডিমের কুসুমটাকে একটা পাত্রে রেখেছি, আর সাদা অংশটাকে আর একটা পাত্রে রেখেছি। দেখুন ঠিক এইভাবে তিনটে ডিম একসাথে নেব। অল্প পরিমাণ এই কুসুমটার ওপর নুন দিয়ে দিলাম। পরিমাণ মতন 1 চামচ তেল দিয়ে দিলাম। আর 1 চামচ তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল। ভালো করে মাখিয়ে নেব ভালো করে। হাফ কাপ ময়দা দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে ডিমটা, ময়দা দিয়ে মাখিয়ে নেব। হাফ কাপ দুধ, মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে। বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। ভালোভাবে মাখাতে হবে। ডিমের যে সাদা অংশটা বের করে রেখেছিলাম, সাদা অংশটা বাটিটার উপর চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে চিনি দিয়ে। এরপর ভ্যানিলা 1 চামচ দিয়ে দেব। কিছুক্ষণ মাখিয়ে ভ্যানিলা দিয়ে দিলাম, ভ্যানিলা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে মাখাতে হবে। ডিমের যে সাদা অংশটা ছিল ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আরও একটু ভালোভাবে মাখানো হতো যদি মেশিন দিয়ে করা হতো। তো যার বাড়িতে মেশিন আছে মেশিন দিয়ে কুটে নেবেন। তোমরা হাত দিয়ে করেছি, হাত দিয়ে করলে অনেকক্ষণ করতে হবে ভালোভাবে। এই দেখুন এইভাবে সেই সাদা অংশটা আসবে, আরও একটু করলে আরও ভালোভাবে সাদা অংশটা আসবে। তো এই সাদা অংশটা এখন আবার হলুদ, যে ডিমের যে হলুদ অংশটা ছিল ওটার উপর দিয়ে দেওয়া হবে। দিয়ে দেবো সাদা অংশটা, একটু একটু করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেব। মনে রাখবেন ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখালে কেকটা আরও স্পঞ্জের মতন হবে, নরম হবে।
ভালোভাবে মাখানো হয়ে গেছে। একটা বাটিতে তেল দিয়ে বাটির চারপাশে মাখিয়ে দেওয়া হয়েছে। একটা কাগজ বসিয়ে দেবো, গোল করে কাগজ কেটে, বা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বসিয়ে দিতে পারেন। ব্যাটারটা পুরোটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি পুরোটা। একটু দুপাশে ধরে একটু ঝাঁকড়িয়ে নেব এইভাবে, যাতে ভালো করে বসে যায় সমানভাবে। প্রেসার কুকারের ভেতরে চাপা দিয়ে বসিয়ে দিলাম। বড় প্রেসার কুকারের ভেতরে, এর ভিতরে খাঁচা বসিয়ে দেওয়া হয়েছে। অল্প ওভেনে 25 মিনিট রেখে দেবো। ফাইনালি আমাদের স্পঞ্জ কেক রেডি হয়ে গেছে। দেখুন, সুন্দরভাবে কাগজটা ছাড়িয়ে নেব। হয়ে গেছে, কেটে দেখে নেবো কেমন হয়েছে স্পঞ্জ। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন স্পঞ্জ পুরো স্পঞ্জের মতন হয়েছে, খুব সুন্দর। তো স্পঞ্জ কেক রেডি হয়ে গেছে আমাদের খুব সুন্দরভাবে।